আল্লাহ তাআলা কুফরি শিরিক করনেওয়ালারে কোনোদিন মাফ করে না। হ্যাঁ, এর থেকে কম দরজার গুনাহ যদি কেউ করিলায় আল্লাহ চাইলে মাফ দিলাম। এর লাগে আমরা কুফরি শিরিকিতে আমরা ব্রেন রে বাঁচাইতাম, হেফাজত করতাম। আর শিরিকি এটা অত বড় অন্যায়, কোরআনে কারীমের মধ্যে আইছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকটা বড় অন্যায়, বড় জুলুম। এর কারণে শিরিক থেকে আমরা ব্রেন রে পাক সাফ করতাম। আমার মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যেটা শিরিকি থেকে বাঁচতাম, একটা আছে শিরিকর সাইবা, শিরিকর মুসাবা। কিতা যেমন মতো আল্লাহরে আমরা তো আল্লাহ মনে করিয়া সজদা করিয়া, কিন্তু বড় বড় অলি অকলর বুজুর্গ অকলর কবরে গিয়া সজদা করতাম না, ঝুঁকিতাম না, নত করতাম না, কবর গিয়া সজদা করতাম না। এইটা থেকে নিষেধ আছে। এটা যদি কেউ করিলায় এইটাও শিরিকি করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল ওফাতের সময়, মরজুল মৌত, যে সময় মরি যাইতা মারা যাওয়ার সময় এক বেমার, এই বেমারের নাম মরজুল মৌত। এই মরজুল মৌতের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করলা। এই নসিহতের মধ্যে থেকে একটা নসিহত হইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা হুশিয়ার হয়ে যাও সাহাবা সকল, وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ। হুশিয়ার হয়ে যাও সাহাবী সকল, তোমার তানোর আগর আগর উম্মত সকল যারা গুজরিয়া গেছে গিয়া, তারা কিতা করছে, وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ, তারা নবী অকলর কবর রে, সালিহিন নেককার অকলর কবর রে সজদার জায়গা বানাইছিল, শিরিকি করছে। আলা হুশিয়ার হয়ে যাও তুমি তাই সাহাবী অকল, ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তুমি তাই কবর রে মসজিদে বানাইও না, সজদার জায়গা বানাইও না। আমি তো মরি যাইমু, মারা যাওয়ার সময় আইছে, মরজুল মৌতের সময় আমি মরি যাইমু। আমি মারা যাওয়ার পরে চাহে আমার খবর হোক, চাহেন সালিহিন নেককার বুজুর্গ হলর কবর করে, তুমি তাই সজদার জায়গা বানাইও না। ইন্নি আনহাকুম আন যালিক, আমি তোমার তানরে ইতা তাকে নিষেধ দিয়ার, বাধা দিয়ার, তুমি তাই ইতা তাকে বাঁচিয়া থাকো। তো আল্লাহর রাসূলে যে 6টা কইছেন, 6টা জিনিসের হেফাজত করো, 6টা জিনিসের যদি হেফাজত করিলাও তেইলে আল্লাহর জাতরে যে হিসাবে শর্মাইতে লাগে শর্মাইতে, 1 নম্বর ব্রেইনের হেফাজত করিলাম। 2 নম্বর মাতার সম্পর্কীয়, মাতার লগে যে দোকান খান আছে, চোখ 2টা আছে, নাক আছে, জিবা আছে, এগুলির হেফাজত। চকুর হেফাজত কিলা করতাম, আল্লাহ তাআলা আমরারে চোখ বহুত বড় নিয়ামত দিছে, এই চকুর দ্বারা বালা জিনিস দেখবার লাগিয়া আল্লাহ চোখ দিছে। এই চকুর দ্বারা গুনার কাম দেখবার লাগিয়া নাই, এই চকুর দ্বারা ফিল্ম দেখবার লাগিয়া নাই, গান বাজনা দেখবার লাগিয়া নাই, এই চকুর দ্বারা বালা জিনিস দেখতাম, এই চকুর দ্বারা বুরা জিনিস দেখতাম না। হাদিস শরীফের মধ্যে আছে, আন মুআবিয়া ইবনে হাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين كفت عن محارم الله। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হযরত মুআবিয়া ইবনে হাইদাহ রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া ইবনে হাইদাহ এক সাহাবী, তান থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, 3 ধরনের চৌকওয়ালা জাহান্নামত তো যাওয়া দূরের কথা, জাহান্নামের আগুনও দেখতো না। হক সুবহানাল্লাহ। কোন 3 ধরনের চোখ? সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। ও চৌকওয়ালা যে চৌক আল্লাহর রাস্তার মধ্যে উজাগরি করছে, এই চৌকওয়ালা কাল কিয়ামতের দিন জাহান্নামত তো যাওয়া দূরের কথা, জাহান্নামের আগুনও দেখতো না। হক সুবহানাল্লাহ। আমরা যদি এখন উজাগরি করি, ইবাদত বন্দেগী করি,
মোটামুটি গান বাজনা থেকে চোখ বাঁচাইয়া যাত্রা গান থাকিয়া অন্য গান বা সকলতা থাকি বাঁচাইয়া যদি আমরা আল্লাহর রাস্তা যদি খাটাই উজাগরি করি এবাদত বন্দিগি করি এই চৌকওয়ালা আল্লাহর রাসূলে কইতরা আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ ও চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না যে চৌকওয়ালা কেতা হল তার চোখ আল্লাহর রাস্তার মধ্যে উজাগরি রাখছে এই চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না সুবহানাল্লাহ। 2 নম্বর ও চৌকওয়ালা ওয়াইনুন বাকাত আন খাশিয়াতিল্লাহ ও চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না যে ব্যক্তি আল্লাহর খৌফ আর ডরে কান্দিছে আর তার চকুর পানি বাইয়া গেছে গিয়া হক্কা সুবহানাল্লাহ। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ও চৌকওয়ালা যে চৌকওয়ালা কান্দিছে আল্লাহরে ডরাই ডরাই আর তার চকুর পানি বাইয়া গেছে গিয়া এই চৌকওয়ালা খাইল জাহান্নাম যাওয়া তো দূরের কথা জাহান্নামের আগুনও দেখতো না হক্কা সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াইনুন কাফফাত আন মাহারিমিল্লাহ ও চৌকওয়ালা জাহান্নামে যাইতো না জাহান্নামের আগুন দেখতো না। কাফফাত আন মাহারিমিল্লাহ যে চৌকওয়ালা তার চকুরে কিতা করছে আল্লাহ তাআলা যত জিনিস দেখা হারাম করছে সমস্ত জিনিস দেখা থেকে বাঁচাই লাইছে ও চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত জিনিস দেখা হারাম করছে দেখিও না গান বাজনা নাচ সিনেমা যত জিনিস দেখা হারাম করছে অত জিনিস দেখছে না যার চৌকে বাঁচাই লাইছে এই চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না। এখন দেখক কাছেন 3 ধরনের মানুষরে কইছেন 3 ধরনের চৌকওয়ালা জাহান্নামের আগুন দেখতো না। এক ধরনের আল্লাহর রাস্তাত উজাগরি যে চৌকে করছে এই চৌক। 2 নম্বর আল্লাহর ডরে কান্দিছে আর চকুর পানি বাইয়া গেছে। আর 3 নম্বর হারাম করতা বস্তু দেখছে না। এখন আমরা কোন ধরনের চৌকওয়ালা হইছি আমরা প্রত্যেকে তো প্রত্যেকের হিসাব তো জানবো। এখন আমরা কোন ধরনের চৌকওয়ালা না আল্লাহর রাস্তা উজাগরি করিয়ার না আমরা গুনার কাম থাকি বাঁচাইয়ার যত জিনিস হারাম করছেন আল্লাহ তাআলা দেখা হারাম থেকে বাঁচাইয়ার না আল্লাহর রাস্তাত আমরা মানে আমরা আল্লাহর খৌফ আর ডরে কান্দি আর চকুর পানি বাইয়া যার কোন ধরনের এর লাগিয়া আমরা মানে চকুর হেফাজত করতে গিয়া আমরা চকুর যত জিনিস গুনার কাম আছে দেখা থেকে বাঁচাইতে লাগবে। আমরা যে রাত বইয়া আর হুতি হুতিয়া মোবাইল দেখি 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 মানে প্রায় 2, 2.5টা 3টা হয়ে যাকে দেখি দেখি ঘুমাইও গেল হালাকে রাত্রে আইসে হুতে সময় তওবা ইস্তেগফার করিয়া আমরা ঘুমাইতাম। তওবা ইস্তেগফার করিয়া ঘুমাইলে যদি এই রাত মৌত হয়ে যায় তওবার সহিত মৌত হইব। আর যদি আমরা গান দেখি 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 একটা মোবাইল হাতেই হল আর ঘুমাই যাই তো আমরা তওবা হইল না আমরা গুনাহ লইয়া গেলাম দুনিয়া ছাড়িয়া। এর লাগি আমরা হুতে সময় তওবা ইস্তেগফার করতাম গুনাহতেই পাক সাফ হইয়া আমরা ঘুমাইতাম। আমরা যদি মোবাইল দেখি কঞ্চন হইব নি এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া গেছেন তুমি তাইন তোমার তার ব্রেইনের হেফাজত করিলাও আর তার সম্পর্কীয়র চকুর হেফাজত করিলাও খানর হেফাজত করিলাও মুখের হেফাজত করিলাও। এখন দেখো আমরা কোন রকমের মানুষ হইলাম। এর কারণে আমরা আজকে তাকিয়া ওয়াদা করিলাই আমরা আর গুনাহ করতাম না। আমরা তাকিয়া চকুর গুনাহ হইতো না আমরা তাকিয়া খানার গুনাহ হইতো না আমরা তাকিয়া মুখর গুনাহ হইতো না। মুখর গুনাহ মানে কিতা জিব্বা দিছেন আল্লাহ তাআলা এখানে কত বড় নিয়ামত কইলাম না আব্রাম অঞ্চল গুঙ্গাম অঞ্চল লগে মিলাইয়া দেখলে বোঝা যাবে কত বড় নিয়ামত। এই জিব্বারে কন্ট্রোল করে রাখতাম। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন 2 জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া। সুবহানাল্লাহ হইতা না 2 জিনিসের গ্যারান্টি কিতা মাইয়াজমানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে আমার 2 জিনিসের গ্যারান্টি দিব আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ার হক সুবহানাল্লাহ। মাইয়াজমানু মা বাইনা লাহিয়াইহি যে আমারে 2 টুটর মাঝখান জিব্বা হেফাজতর জিম্মাদারি লই লইব ওয়া মা বাইনা রিজলাইহি আর 2 পাওয়ার মাঝখান অর্থাৎ 2 উরাতর মাঝে কিতা থাকে শরমগা শর্মর জায়গা এই শর্মর জায়গারে হেফাজতর জিম্মাদারি আর
দুয়ো টুটোর মাঝখান জিব্বারে গুনাহ থাকি বাঁচাইবার জিম্মাদারি যে দিলাইব আমি তারে জান্নাতের গ্যারান্টি দিয়ার মান ইয়াজমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। অন্য রাওয়াতের মধ্যে মান ইয়াতাওয়াক্কালু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাওয়াক্কালু লাহুল জান্নাহ। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যে আল্লাহর রাসূলে কইছেন যে 6 জিনিস, 1 নম্বর হইছে ব্রেইনের হেফাজত, 2 নম্বর তার সম্পর্কীয় 2টা চোখ দোকান খান জিহ্বার আমরা হেফাজত করতাম। এর মধ্যে তাকিয়া জিহ্বা যে বহুত বড় এক নিয়ামত, এই জিহ্বার বিষয় আইছে, মুখের বিষয় আইছে, হাদিস শরীফের মধ্যে আইছে। মানে প্রত্যেক দিন যে সময় মানুষ ঘুম থেকে উঠে সকালে ফজর ওয়াক্ত উঠার লগে লগে সমস্ত শরীরের অঙ্গয় যে হাত পাও যেগুলো আছে জিসিম শরীরের পুরা শরীরের অঙ্গয় জিহ্বারে মুখাতাব করি কয় আমরার কারণে তুমি আল্লাহর ওয়াস্তে ডরাও, কয় আমরার কারণে তুমি আল্লাহর ওয়াস্তে ডরাও। তুমি যদি সিধা চলি যাও ইনিস্তাকামতা ইস্তাকামনা, আর তুমি যদি বেকা হয়ে যাও এ ওয়াজাজ না, যদি তুমি টেড়া হয়ে যাও বেকা হয়ে যাও তা আমরাও টেড়া বেকা হই। মানে কিতা আইজ আমি মুখ দিয়ে একজন রে গালি দিমু কইন মারব না মানুষ আইয়া। আইজ আমি যদি একজনের লোক মুখ দিয়া যদি গালি দেই কমেন্দি করি মারতে সময় মুখ খুলিয়া জিরবারে মারব না শরীরও মারব কইন শরীরও মারব না কিছু জিও জিনা কইব। আমি কইছি না সাহাবা হলেও জিও জিনা কইছেন যে সময় মুখে গাইল দিব মারবো আইয়া ফিটিত আতো ঠেঙ্গো মারবো মানছে ও বলা জিব্বায় প্রত্যেক দিন শরীরের সমস্ত অঙ্গ ফজর রক্ত ঘুম থাকি উঠার পরে আল্লাহর ওয়াস্তে তুমি আল্লাহর ওয়াস্তে ডরাইয়া থাকিও। আর তুমি কিতা করো সিধা হয়ে যাও, কোনো মাত কথা করো না, মানুষের গালিগুলোজ দেও না, মানছে আমরা মারতো না। আর তুমি যদি গালিগুলোজ দিলাও তে মানছে তোমার মুখ খুলিয়া মারতো না, মানছে আমরা ফিটে হাতে মুখে অর্থাৎ মারবো। এর কারণে পানা চায় জিব্বা, মানে সমস্ত শরীরে জিব্বার কাছে পানা চায়। এর কারণে আমরা মুখে সমালি নিতাম। এই মুখের দ্বারা যেই সেই মানুষের গালিগুলোজ করতাম না, মুখের দ্বারা মানুষের উপরে তুহমত লাগাইতাম না, মুখের দ্বারা মানুষের মিশামাত মাতিতাম না, মুখের দ্বারা আমরা গীবত করতাম না, মুখের দ্বারা আমরা চুগলি করতাম না, মুখের দ্বারা আমরা একে অন্যের লাগা বাজা করতাম না। এই ধরনের নানান ধরনের গুনাহ মুখের দ্বারা ওই কিনা পঞ্চায় গালিগুলোজ হও জিব্বার দ্বারা মুখের দ্বারা, আমরা তুহমত লাগানি মুখের দ্বারা, আমরা কেউরে মানে চুগল করি করা হও মুখের দ্বারা, অনেক ধরনের বড় বড় গুনাহ হল মুখের দ্বারা ওই যায়। এর কারণে মুখের হেফাজত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিতা কইছেন মান সামাতা নাজা, যে খামুশ রইছে আনামাতি থাকছে নাজাত পাইলেছে। কোন সময় যে মানে বাজে বক্কা গফ করা থাকিয়া যেগুলা কথা মুখ দি মাতি নিলে বেড়া লাগি যাব, এই ধরনের মাতিছে না, খামুশ রয়ে গেছে, নাজাত পাইলেছে গিয়া। আর যদি মাতিলা তো বাদ হয়ে যাব না। বহুত জিনিস আছে মুখর দ্বারা খোয়ার লগে লগে পুরা খানদানে খানদানে ঝগড়া হয়ে যায়। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান সামাতা নাজা, যে খামুশ রইল লায়ানি বেহুদা বকওয়াস করা থেকে আনামাতি থাকি গেল নাজাত পাই লইল, বহুত ধরনের গুনাহ থেকে বাঁচি গেছে। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ফরমাইছেন মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে আর দিনে আখিরাতের উপরে ঈমান রাখছে ফালিয়াকুল ইয়ানি খাইরান আও লিয়াসমুত, হে যদি কথা কইবার হয় তে বালা কথা কইতো, আর নাইলে হে খামোশ থাকতো। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, এই 1 নম্বর চেহারার হেফাজত, 2 নম্বর তার সম্পর্কীয়র মাঝে কইলাম, তার সম্পর্কীয়র মাঝে আল্লাহ তাআলা আমরার চেহারা মুবারক দিছেন। এই চেহারার হেফাজত কিলা হয়? চেহারার হেফাজত আল্লাহ তাআলা দেখোকা বেটাইন্তর সৌন্দর্য আল্লাহ তাআলা দিছেন দাড়ি, আর বেটিন্তর সৌন্দর্য দাড়ি না থাকা। এখন যদি আমরা যদি দাড়ি যদি খাটিলাই আল্লাহ নবীর সুন্নতর উপরে আমল হইতো না, আর আল্লাহ নবীর সুন্নতর উপরে যখন আমল হইতো না সৌন্দর্যও আইতো না, এখন আমরা অন্য লোকে মুশাবিহত ইখতিয়ার করা লাগবো। হাদিস শরীফের মধ্যে আইছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের লগে মুশাবিহত ইখতিয়ার করব তার হাসর তার লগে হইব। আর এর আগে আমি কইছি নানি আল্লাহ নবীর
লগে মায়া মহব্বত হইতে গেলে আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ আমরা করতে লাগবো। আর সুন্নতের ইত্তেবা অনুসরণ যদি করিলাই তে আমরা আর হাসর খার লগে হইব আল্লাহর রসুলের লগে। মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো হে আমার মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মহব্বত করলে আমার লগে জান্নাত। এখানে রসুলের লগে যদি জান্নাত যাইতাম চাই, হাসর হইতো চাই, তো রসুলের সুন্নতগুলো আপনাইতে লাগবো, রসুলের তরিকা আপনাইতে লাগবো, রসুলের হর হর কথারে মানিয়া যাইতে লাগবো। মানা লাগবো না নি? জিও মানা লাগবো। আমার মাহতারাম দোস্ত বুজুর্গ, যে 6টা কথা আল্লাহর রসুলে কইছেন, এর মাঝে তাকিয়া 2টা কথা কইছি।